দেখুন ওই লালবাজারের আশেপাশে অনেক লাইসেন্সড যে বন্দুক আছে তারও অনেক দোকান আছে, মানে সেখানেও কেনা বেচা হয়, কিন্তু তার প্রত্যেকটা রিপোর্ট কিন্তু প্রত্যেকদিন ডে টু ডে একটা মানে ইন্টেলিজেন্স যে ডিপার্টমেন্ট আছে বা কলকাতা পুলিশের এসবি তাদের কাছে যায় এবং তাদের প্রত্যেক মাসে একটা মানে কনসলিডেটেড রিপোর্ট যায় এবং সেটা নিয়ে মানে গভর্নমেন্টের কাছে ডেটা থাকে। দুঃখের বিষয় হচ্ছে এখন আমাদের যে কোনটা বৈধ আর কোনটা অবৈধ আমরা সেই প্রভেদটা কিন্তু হারিয়ে ফেলেছি। কলকাতা শহরের কলকাতা শহরের বুকে যখন একজন মানে শাসক দলের খুব বিশিষ্ট যিনি কাউন্সিলর এবং ওই মেয়র ইন কাউন্সিলও আছেন তার উপরে যেদিন হানা হয়ে গেল, মানে কীভাবে উনি বেঁচে গেলেন ঈশ্বরের অসীম কৃপা। এরপরে দেখুন আপনি মানে রাজ্য জুড়ে এই ঘটনা ঘটেই চলেছে। মালদাতে ওনাদের দলেরই কাউন্সিলর মারা গেলেন। দিকে দিকে আর্মস অ্যামুনিশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু রমরমা কারবার। স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন এগুলো রিকভারি করতে হবে, ডিজি দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে এগুলো উদ্ধার করা হোক, কিন্তু তারপরেও তার পুলিশ কথা শোনে না। এটা কি না কথা শোনে কি শোনে না বা চোখে দেখেও দেখতে পায় কি দেখতে পায় না সেটা পরের প্রশ্ন।